এই যে বাধাটা লাগাই দিল, কেমনটা লাগে তোমার? না আমি কইছি কোন জায়গায় যাওয়ার সময় পেছন তো ডাকবা না, অমঙ্গল হয়। ডাকছো কেন? বিপদে পড়ে ডাকছি রে ফুল। তুই বাজারে যাইতেছিস না? হ। কি দেখতেছিস না তেলের বোতল করে কালি, তেল ছাড়া কি রান্ধন যা? আম্মা, আমি বহুবার বলছি ঘরে কোন জিনিস শেষ হওয়ার আগে আমার জানাইবে, আমি বাজার থেকে কিনে নেব। তেলের বোতল যে শেষ এটা আমার আগে জানাইবা না, দোকানটার কাছে আসার পরে জানাইছে। অঙ্ক তো ঘরে আরেকজন আছে, হেলের আমি বারবার করে কয়ে রাখছি যে তেলের বোতল শেষ না, লগে লগে যেন আমারে কয়, না এরকম আমার খুব খুব রাগ হইব। হে আমারে কি কয় জানো, এত নতুন বুদ্ধি কাটাইছি। আমার বুদ্ধি? ওরে আল্লাহ রে, কেমন না লাগে! ও তো আমার কইছে এখন থেকে নতুন করে বুদ্ধি খাটাইবো না। ও কি বুদ্ধি খাটাইছে আবার? হে আমারে কয়, মায়া আপনি তো বলেছেন তেলের বোতল শেষ হইলে জানাইতাম, তেল তো শেষ হইছে, বোতল তো অঙ্ক শেষ হইছে না। কোথায় বোতল কি কোনো সময় শেষ হইব? হে আমার উল্টা পামি বলে ব্যাক। বুঝো এবার, বুঝো বেকল বউলে থাকার মজা নাকি। আমি তো ঘিরিটা ধরে বের করে দিছি। তুমি আমার কি কইছো বাজান? এ তিন মাইয়া বের করে দিলে অভিশাপ লাগবে। ওরে ফিরাই লই আয়। নিয়ে আইছি, ফিরাই নিয়ে আইছি না তোমার কথায়? দাও বোতল না দাও, ওরে কয়ে দিবা নতুন করে যদি কোনো বুদ্ধি খাড়ায় তেলে ডুবাই ওরে আমি মারব। আমি এরম আছি, এই ব্যাক করবো তো আমার সারাক্ষণ ফেসার রাহে, এই ফেসার আমার উঠতে দেয় না, কালি নিচের থেকে দাবায় রাহে। আমার লো ফেসার, মাথাটা সারাক্ষণ কালি জিম 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 করে। এই যে খালুসি আমার মনে হইতেছে কিরকম জানি আমি পড়ে যাই। আমরা বুঝছো বাজান, যা কি আর করবা, লই আও তেলটা। আচ্ছা ঠিক আছে, মাথাটা গরম হয়ে গেছে সকালবেলায়। ও মাই গড, ডিম ডিম কেড়ে। মায়া অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি। তুমি হিরাবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, ডিম খেলে যে প্রেসার দাঁড়ায় এটা বুদ্ধি না কাটালে কি বেরোতো? হ্যাঁ, আমার বৌমার অত বুদ্ধি। জানো মায়া, আমি মনে মনে একটা ডিম চাইতেছিলাম কাইতা। দাও ডিমটা দাও। কেলান আমার মাথার জটটি চুল তুমি যেন অদিন বাঁচো গো। আমার কত লক্ষ্মী বউ, অত সুন্দর করে ডিমটা করছো কাই। হ্যাঁ মায়া, এখন থেকে আর কেউ বলতে পারবে না চুপিয়া ব্যাক কল। আমার বউরে কেডা কইতো ব্যাক কর। আমার বউয়ের মাথা কত বুদ্ধি। আমার প্রেসার কমে গেছে, আমার লাগে ডিম লয়ে আই ফুটছে। মজা অনেক মজা মায়া। ডিমের তেলটাও মজা হয়েছে গো, বাক্কা মজা। বাবু আমরা ঘরে তো তেল আছে না, তেলের যোগানটা তুমি করতে পাইছো গো মায়া? বুদ্ধি কাটিয়েছি মায়া। এরা আবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, এটার দাঁড়ানোর দায়িত্ব তো আমার। তা ভাবলাম মায়াকে একটা ডিম ভেজে খাওয়াই। ছোলার কাছে গেছি ডিম ভাজতে, গিয়ে দেখি তেল নেই। এখন তেল ছাড়া আমি কি করে ডিম ভাজ করবো মায়া? পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম, বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল। তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া, যে এর নাম তেল চোরা। কেন? নিশ্চয়ই সে তেল চুরি করে। তারপরে আমি কপ করে দেখে দূরে গেলাম। তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাকে খুঁজে বের করলাম। বিশেষ করে মায়া, আমি একটা তেল চোরাকে বাকি রাখি নাই, সবগুলোকে ধরেছি। ধরে একটা কড়াই রেখেছি, রেখে যে আগুনটা দিয়েছি না মায়া, এতগুলো তেল বেরিয়েছে না মায়া, পুরো 1 লিটার হবে। তুমি কি তেল চুলা তেল দিই ডিমটা ভাজছো? এই তো মায়া, আমি একটা ব্যক্তির মতো কথা বলেছি। খালি কি ডিম ভাজা, মাছ মাংস তরকারি সব হবে। আমি চোখে যতদিন এই সংসারের বুকে বেঁচে আছি আর কোনোদিন তেল কিনতে হবে না মায়া। মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে। মায়া, মায়া, মা, আপনার মা ঘন ঘন বমি করতেছে, সমস্যাটা কি হইতে পারে? আপনার কি মনে হয়? ও মা, আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডাইকে নিয়ে আসতাম? আপনার কথা হয়, আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা করা। উপস্থিত ডাক্তার, এটা কথা কয়া। এই চুপ থাক, আমার ভয় লাগে, মুখটা একটু বন্ধ। ওনাকে বলতে দেন, আমার মনে হচ্ছে ওনার কথা হবে। কইতাম ক ডাক্তার স্যার, মায়াকে জিজ্ঞেস করেন তার বমির সাথে সাথে মাথা ঘুরায় কিনা। কি
সুসংবাদ, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। তোরে সরাইয়া 32টা দাঁত আমি ফালাই দেবো। ব্যাক করার কথা, ব্যাক কর। এই, আমার বাপ মারা গেছে 15 বছর আগে। হ্যাঁ, আপনার কোনো কথাবার্তা ঠিক মতো হয়? আপনার কথা হয়, আমার কথা আসলেই হয় না। আপনার কথা আগেও হইতো না। চিকিৎসা করান। আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে, তার ফুড পয়জন হয়েছে। আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে। চিকন ঘাম দেখে এটাই মনে করতেছি আমি। একটা কাজ করেন, কুসুম গরম পানি নিয়ে আসেন, আর সাথে পরিষ্কার একটা গামছা, এটা দিয়ে মুছাই দিতে হবে। মুছাই দিলে সে কথা বলবে। তার মুখ থেকেই শুনতে চাই যে আসলে সমস্যাটা কি। আম্মা, আম্মা, হায় 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 হায়, আম্মা কোনো কথা বলতে পারতেছে না। কি হলো? হাই আসো কেন? ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে। যাও যাও যাও, গা হাত পা মুছে দেবো, যাও। জীবনে এই প্রথম কোনো বুদ্ধি না খাটিয়ে কথা বুঝে ফেলেছি। পানি গরম হয়ে গেছে। ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন না, কুসুম গরম পানি আর গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মার শরীরে মুছে দিবেন। আপনার কথা হয় না? কেন? আমি মহিলা মানুষের গা মুছাই দিব? ও, এই প্রথম আপনার কথা হয়। হুম। আম্মা, এখন একটু ভালো লাগতেছে না? কোন খবর নাই। আচ্ছা, কুসুম গরম পানি করতে এত সময় লাগে? দেখেন তো। সুফিয়া, এই সুফিয়া। আয় স্বামী। এটা তাড়াহুড়ো করে, বুদ্ধি না খাটিয়ে বুদ্ধি দেখে যে কিটা খাবে, আজকে চমক লাগিয়ে দেবো না। আরে এতক্ষণ সময় লাগে কুসুম গরম পানি নিয়ে আসতে? তাড়াতাড়ি আয়ো। আয়। এই যে। এই আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। ওরে আমি হাত জোর করে অনুরোধ করছিলাম, হ্যাঁ, নতুন কোন বুদ্ধি খাটাইস না। এটা কি করছস ব্যাক কলের বাচ্চা তুই? আমি বুদ্ধি কাটাইনি তো, এই বুদ্ধিটা আমার মাথায় চেট ছিল। তোর মাথার মধ্যে সেট করা ছিল? হ্যাঁ, এই তোর বুদ্ধি, এই তোর কাজ, এটা কুসুম গরম পানি। তুমি যা বলেছো আমি তাই করেছি। বিশেষ করে ডাক্তার সাহেব, আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে, আমি 5টা ডিম নিয়েছি, নিয়ে ভেঙে এই পাতিলের মধ্যে রেখেছি, সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি, আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি। পানি যখন বলক উঠে গেছে তখন ওই গরম পানিটা এই কুসুমের ভিতরে ঢেলে দিয়েছি। এলে হলো না কুসুম গরম পানি। না লাগে এই ব্যাক কলের বাচ্চা লোক আমি সংসার করতে পারতেছি না। ডাক্তার সাহেব, আপনি বইলা দেন এটা কুসুম গরম পানি হয়েছে না কি হয়েছে, বইলা দেন আপনি। মিস সুফিয়া, আপনাকে আমি একটা কথা বলতে চাই। কিটা? আপনার কাজ কর্ম কথাবার্তা কোনো কিছুই হয় না। আমা, আমা, আমা তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। হ্যাঁ? আমার কিছু হয়েছে না। হ্যাঁ। সত্যি? হ্যাঁ, তুই ডাক্তারে বিদায় করে দিয়ে আসে। আমি ভালো আছি। এই দেখতেছি। এই আসেন আসেন আসেন, আম্মা ভালো আছে, আসেন। মা, কিরম আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। ঘরে বইয়া তোমার লোক একটু সুন্দর মতো গিয়ে কথা কইল। উড়াউড়ি ব্যাট কাউকে রে। মায়া চুপিয়া, কিটা মায়া? তোমার করে মঙ্ক আমার আর বৌমা লাগে না। কেরে মায়া? নিজের মায়ের মতো লাগে? মনে হয় সাক্ষাৎ আজ যায়। কেরে মায়া? আমার জানটা কবজ না কইরা তুমি এই বাড়ি সারতা। আমি কিটা করেছি? কিটা করছো না? আমি কিটা করেছি আপনি সেটা কোন? তেল চুরার তেল দিয়ে বুঝি আমার ডিম খাওয়ায় মানুষে। আমার কি ইচ্ছা করতেছে জানো? পেটটা না ফাইরা কারণে যে তলিটা আছে না, তলিটা কাইটটা আমি ফালাই। ডাক্তারে তোমারে কইছে একটু কুসুম কুসুম গরম পানি নি। তুমি কি জানিস ওইটা? কুসুম কুসুম গরম পানি? আরে এটা কি কুসুম কুসুম গরম পানি নাকি? আমার স্বামী আমাকে যা বলেছে আমি তাই করেছি। মায়া, আপনি এখন আমাকে কোনো ব্যাককল বলতে পারবেন না, আমি তো অনেক চালাক। এটা কি কুসুম কুসুম গরম পানি কও? না, এটা কুসুম কুসুম গরম পানি কয় না, এটা কুসুম 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 এবং কুসুম গরম পানি কয়। আপনি দুটি কুসুম বলেছেন, আমি 5 কুসুম গরম পানি এনেছি, বুঝেননি?
বুঝিয়ে বলছি। আমি 5টা ডিম ভেঙেছি, 5টা ডিম ভেঙে সাদা অংশটা আলাদা করে ফেলে দিয়ে আমি ওই 5টা কুসুম একটা হাঁড়িতে রেখেছি। তারপর আরেক হাঁড়িতে আমি গরম পানি করেছি। সেই গরম পানি যখন ফুটে গেছে, সেই ফুটন্ত গরম পানি আমি কুসুমের ভিতরে ঢেলেছি। তাহলে কি হলো? কুসুম গরম পানি। আমি কিন্তু মায়া গরম পানির ভিতরে কুসুম ঢালি, তাহলে কি হইতো? গরম পানি কুসুম হয়ে যেত। আমি কিন্তু এই ব্যাকল আমি করিনি মায়া, আপনি আমাকে ব্যাকল বলতে পারেন না। এই চুপিয়া কিন্তু অনেক চালাক। অনেক সাল। হুম, এটা বুঝি কুসুম কুসুম গরম পানি। এইটা কি কুসুম কুসুম গরম পানি বলেন? তাকে কোনটাকে বলে আপনি আমাকে বুঝিয়ে বলেন। কুসুম কুসুম গরম পানি হইছে গিয়া 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 কুসুম কুসুম গরম পানি। আমি তো এটাই কইতেছি, কুসুম 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 এবং কুসুম 5 কুসুম গরম পানি। আরে কুসুম পানি হইছে রে ব্যাকল, মাই হইছে গিয়া কুসুমের লাহাইন গরম পানি। মায়া, এই যে আপনি একটা ব্যক্তির মতো কথা বলে ফেলেছেন। আপনি পৃথিবীতে কোন কুসুমটা গরম দেখেছেন? আমি যে হাঁসের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম বাদে পৃথিবীর যত প্রাণী ডিম পারে আমি সব ডিম আপনার পায়ের কাছে রাখবো। আপনি সবগুলো ফাটিয়ে দেখবেন তো কোন কুসুমটা গরম, সব কুসুমটা ঠান্ডা। মায়া, কুসুম গরম পানি হইছে গিয়া আমার বাপের মা। এটা না কইবেন যে আপনার বাপের মাথার মতো গরম পানি আনতে, আপনি কইতে তো পারছেন না। আমাকে ব্যাককল বলছেন, আমি তো ব্যাককল না মায়া, আমি অনেক চালাক। মাইরে, কি মায়া? তুই আমার লগে কোনো কথা কইস না, আমি নিজের আর সামলাইতে পারতাছি না রে। সেই কোনো কথাটা কোনটা কইতাম না, কথা কইতাতেন, সেই কোনো কথাটা কোনটা কইতাম না। কোনো কথার মানে হইছে গিয়া মায়া, এই যে হলো আমি, চক্ষু দেওস না? হ্যাঁ, দেখতাছস? জিজি বুকা জিজি বুকা কুনানো ডাকে ডাকে ডাকতাছে। ও কানের খুব কাছে ডাকতেছে, কারণ ওই দুজনই জিজি বুকা ডাকে। হাই রে ব্যাক করবো, আমি মারছি কুনানো আরে আগ দিয়ে রাখছি কুনানো, যে জুড়ে চটটা দিছি কানটা তবদাল গিয়ে পড়ছে না। আরে কইতাছে এরপরে জিজি ফুয়াটা ব্যাক করলের পরে ব্যাক কর, জিজি ফুয়াও চিনে না, কানের তবদাও বুঝতে। এই আমি ব্যাক করব, আমি ব্যাক করব, আমি ব্যাক করব, আমি ব্যাক করব। কি হরস? কি হরস মায়া? কি হরস? কি করতাছস? চুই চেক কাটছিলাম। চুই চাই কি কাউনের জিনিস? হুম? চুই চাই কি কাউনের জিনিস? মায়া, নিজে নিজে আত্মহত্য করার চেষ্টা করছিলাম, কিন্তু মায়া যখন দমটা যায় যায় না, তখন বালিশ থেকে হাতটা সরে যায়। আরে ব্যাকল, দম নিজে নিজে নেওয়া কি সহজ কথা নেই, আত্মসর্বই। মায়া রে, তুই যদি আত্মহত্যা করস তাইলে কলম দুজকে গিয়া পূরণ লাগবো। হ্যাঁ, যদি আত্মহত্যা করস তাইলে দুজক আছে না, দুজকে গিয়া তোর পূরণ লাগবো। আমনে রং থাকলে আপনি উড়েন গা, আমার কিতা? আমি কই কি আর আমার সারেন্দা বাজাই কি? এটা কিতা? সারিন্দা। বারান্দা। আপনার মন চাইলে আপনি বারান্দায় বইতে পারেন, আপনার মন চাইলে আপনি কালে বিলে মাঠে কেটে জেনে খুশি সেনে বইতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি এইখানে টিপটা ভালো আছি, আমি বারান্দায় যাইতাম না। মজালা ধরছে রে আমার ফুটে কো। ও ফুট, পুত্রে, এম্মেয়া, কি হইছে? তোর বললো তো আমি আর পারতেছি না রে ফুট। আমার গলা একেবারে বিষ করতেছে, আর কথা বলতে পারতেছি না। আম্মা তুমি আর কোনো কথা কইও না, সর্বনাশটা করছো, সর দিয়া ওরে বয়রা বানায় ফেলাইছো। আরে আগে ছিল ব্যাক্য, এটা ঠিক ছিল, 10টার জায়গায় 100টা কথা বলে বোঝানো যায়, আর এখন ব্যাক্যের সাথে যোগ হয়েছে বয়রা, কোনো কথা কয়ে তো বোঝানো যায় না। হ্যাঁ, কেমন না লাগে, সর্বনষ্ট করে দিছো তুমি। সরকার পরে কি কয় জানো, কানের আশেপাশে নাকি জিজি পোকা জিজি জিজি করে, ওই জিজি পোকা খোঁজার লাগে বনে বাজারে দৌড়ে বেড়ায় দিনে রাইতে। কেমন না লাগে, কি কামটা করছো তুমি কত? কত দাম পড়েছে? কিতা কিনেছো? দেখছো নি বয়রার বাচ্চা কি কয়, কইলাম কামটা করছো কি, হ্যাঁ কয় দাম পড়ছে কত। ফুট, আমার মাথাতে একটা বুদ্ধি আইছে রে, এক কাম করি, যে কারণে চরটা মারছিলাম এর চেয়ে জুড়ে আরেকটা চর মারি, তে আমার মনে তবদাটা শুধু। এটা কি বাংলা ছবি পাইছো? হ্যাঁ, বাংলা ছবি কষার যাই হোক দিয়া দেখি। হ্যাঁ তাহলে দাও।
কিতা চট দিতাম ঘুমাইয়া চট। জ্বর বাইরে জ্বর দিছে কিনা আমি কেমনে কইতাম, আমি তো এনাস। আমি জ্বর কই না, আমি কইতেছি চট চট দিতাম। জিজি বুকা মায়া, আপনি আগে যা চামচা দিয়ে গিয়েছেন সেই জিজি বুকা তো খুঁজে পাইতেছি না। পুত্রে আমার মাথার একদম জিম জিম করতেছে, আমি এখানে চাকটা পারতেছি না, আমি একটু উঠি, তুই কো। আর ভালো লাগছে। মায়া মায়া এই আমি যে খালি পায়ে হাঁড়ি, জামার জুতাটাও কি ঠিক মতো দিতারস না? হ্যাঁ কইছি জামাইয়ের জুতাটাও কি ঠিক মতো দিতারস না? আমি ঠিকই পারি, তুমি পারো না, তুমি ডাক্তার দেখো। আরে ব্যাককলের বাচ্চা কয় কি? আমি কইতেছি জুতার কথা, হে কয় ডাক্তারের কথা। আরে ব্যাককল বাইরার বাচ্চা, কইতাছি জামাইয়ের জুতাটাও কি ঠিক মতো দিতারস না? আমি তো ওটাই বলছি, আমি ঠিকই পারি, তুমি পারো না, তোমার নিজের দোষ, তুমি আমার উপর পেলো না, তুমি হারবাল খাও। আরে আরে কেমন লাগে রে, আমি কইতাছি জুতার কথা, হে কয় ডাক্তারের কথা, আমি কইছি জুতার কথা, হে কয় হারবালের কথা। জুতা ইয়াল্লাহ আল্লাহ 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 আল্লাহ, এটা করতেছি কি? ব্যাককলের বাচ্চা, ব্যাককল আমার মান সম্মান সব ডুবাই ফেলতেছে। হায় হায় কেমনটা লাগে। কিতা তোর মাথা 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 মাথা। কিরে ঘরে গিয়ে মজে গেলি নাকি? সাবান আর লুঙ্গি আনতে তোর এত সময় লাগে? কিরে সাবান আর লুঙ্গি আনতে তোর এত সময় লাগে? হ্যাঁ নতুন করে আবার কোন বুদ্ধি টুদ্ধি খারাপ নাই তো? বেশি বুদ্ধি কাটাই নাই, কিঞ্চিত কাটিয়েছি। আবার নতুন করে বুদ্ধি? এই তুই কিঞ্চিত বুদ্ধি খাটাইতে গেছস কেন? তোর না কোন রকমের বুদ্ধি খাটানো নিষেধ? কেমনটা লাগে? আচ্ছা ঠিক আছে বাদ দে, লুঙ্গিটা দিয়ে আমি কুসুম করে বাজারে যাবো। দে এটা কি? পেটিকুট কি ছায়া ছায়া দে? আমি কি করবো? আমি চাইছি লুঙ্গি, লুঙ্গিটা দে। তারপর কিসের শাস্ত্র? আল্লাহ মানে এটা ভাগ করো, আমি নিচে চলে যাই। এ কিসের শাস্ত্র? কত রাগ করো না, বুঝিয়ে বলছি। গতবার তো আমি একটা ব্যাককল আমি করে ফেলেছিলাম না, আমি কেন তোমার লুঙ্গি কেটে সেলাই করে ছায়া বানাবো বলো? এই যে ছায়া, যদি আমি এই দড়িটা সুই করে টান দিই তো কেচকি মারলে লুঙ্গি হয়ে যাবে না। এই জন্য আমি অনেক বুদ্ধি কাটিয়ে বের করেছি যে এই ছায়া তুমি কেচকি মেরে বাজারে যাবে, বাজার থেকে আবার এসে আমাকে দিয়ে দিবে, আমি সুই করে কেটে ঢুকি ছায়া করে ফেলবো। ভালো হলো না? সাশ্রয় হলো না? এটা তো শাস্ত্র। এই ব্যাককলের বাচ্চা, আমি এই ছায়া করে বাজারে যাবো, মানুষজন যখন দেখবো আমার কি কইবো? এটা তো ছায়া না, ছায়া তো ছায়া না, এটা তুমি কেচকি দিয়ে বলে লুঙ্গি হয়ে যাবে। পর তুই আমার সামনে থেকে যা, যা আমার সামনে থেকে। না গেলে কি আমাকে মারবা? না তোর আমি মারু না, তোর মতো ব্যাককল মাইরা কি আমি হাত কালা করুম? এই যে ছায়াটা দিছস না, এই ছায়াটা নিজের গলার মধ্যে পেঁচায়া এরকম ক্যাপটি দিয়ে মরে যাবো আমি। যা। তাক তোমার মরতে হবে না, জামাই বাঁচলে বউয়ের না। কেমনটা লাগে? ওমা এই তুই নতুন করে আবার কি চিন্তা করতেছস? দোহাই আল্লাহ লাগে নতুন করে কোনো চিন্তা ভাবনা করিস না, তোর পায়ে ধরি। আমি কোনো চিন্তা করছি না তো, আমি চিন্তা করছি যে কি চিন্তা করব। যা চোখের সামনে থেকে যা, যা কইতাছি। এই তোর সাইড আলো কেমনটা লাগে? আমি কি পাগল হয়ে যাবো নাকি? এ আমি ব্যাক করব, আমি ব্যাক করব। বাহ ঘুমাইতেছে আমার ব্যাককল পড়া। আল্লাহ শান্তি পাইলাম, আইসা যে সজাগ পাই নাই। সারাদিন খালি প্রশ্ন আর বুদ্ধি, বুদ্ধির ঠেলায় আইসা যে একটু ঘুমামু সেই সুযোগটাও পাই না। এই সুযোগে টুকুস করে ঘুমাই যাই। স্বামী তুমি এসেছো? তুই ঘুমাস নাই? না, ঘুমের ভান করে পড়েছিলাম। কটা বাজে? জানি না। 3টা বাজে। 3টা? হ্যাঁ। আমি আর কত পরে আসবো কেন? তোর যন্ত্রণায়। কেন? কিটা করেছি আমি? কেমনটা লাগে? কিটা করছে বলে জানে না, তোর জ্বালায় আমি আর আমার মা যন্ত্রণার মধ্যে আছি। কি যন্ত্রণা দেয়? হায় হায় কি কয়? আরে যে যন্ত্রণা দেয় এই বুঝে না। যে বুঝে না তাকে বোঝানোর দরকার নাই, আর যে বুঝে না সেটা ব্যাককল। হ্যাঁ তুই আসলে ব্যাক, তুই যে কি বুঝোস না এইটাই তুই বুঝোস না। তোমার এই কথাটা আমি বুঝিনি। আল্লাহ দোহাই লাগে, আমার কোনো কিছু বোঝার দরকার নাই। রাত বাজে 3টা, আমি ঘুমামো, আমি সকালবেলা বাজারে যাবো। আচ্ছা তুই কি আমার বউ? হ্যাঁ আমি কি তোর স্বামী? হ্যাঁ। মানুষ একটা দায়িত্ব দিলে পালন করতে পারবি? কিটা? সকালবেলা আমি বাজারে যাবো, ও সকালবেলা আমাকে ডেকে দিতে পারবি ঘুম থেকে?
আমি তোমার বোন না, আমি তোমার ডেকে দিয়াম, ঘুমাও নিশ্চিন্তে, ঘুমাও ঘুমাও। বিশ্বাস করতে পারি? ঠিক আছে, বিশ্বাস করে ঘুমাইতে গেলাম। ঘুমাও না। আল্লাহ, চুপিয়া, তোর গাড়ি এখন তোর স্বামীর দায়িত্ব পড়েছে। সকালটাকে আমার এখন চেকে চেকে রাখতে হবে, কখন যে সকাল হবে তোমার স্বামীকে ডেকে দিতে হবে। তোর ঘুমাইলে চলতো না, ঘুমাইতাম না। না, সকাল তো হয়েছে না, আমার গাড়ি অনেক গুরু দায়িত্ব পড়েছে, স্বামীকে ডেকে দিতে হবে, কিন্তু সকাল তো হয়েছে না। এইদিকে হয়েছে না, নিশ্চয়ই ডান দিকে হয়েছে। ডান দিকেও তো হয়েছে না, তাইলে অবশ্যই অবশ্যই বাম দিকে হয়েছে। বাম দিকে হয়েছে না। এখন না হলে কি হবে? সকালকে আমার হাতে ধরা দিতেই হবে। এখনো তো সকাল হয়েছে না, কখন সকাল হবে? সকালকে আমার হাতে ধরা দিতেই হবে। যাই আবার দেখে আসি সকাল হয়েছে কিনা। অনেক সময় দিয়েছি, এখন সকাল হতেই হবে। ও, হাড়ি কিন্তু তুলেছি। ওমা, ব্যাক করলো বাচ্চারা কি করতেছে? হারিকেন বলে কই? এখন হয়েছে না, সকাল। তুমি পার পাইতে না, আমার হাতে তোমাকে ধরা দিতে হবে, আমি তোমাকে চেকে চেকে রাখবো। লাগলে আবার আলাম। কারেন্ট থাকতে হারিকেন বাইরে যেতেছে কেন? সকাল হচ্ছে না তো, উড়ে চোখে রে। কি শুরু করছস? তুই কি আমার ঘুমাইতে দিবি না? কিটা করেছি আমি, চেক দিচ্ছি সকাল হয়েছে কিনা। তুই কি চেক দিতেছস? তোর তো দেখতেছিস হারিকেন নিয়ে একবার বাইরে যেতেছস, একবার ভিতরে আয়োস, একবার বাইরে যাস, একবার ভিতরে আয়োস। কি এটাই হারিকেন নিয়ে দেখতে যাচ্ছি যে সকাল হয়েছে কিনা। বাইরে অন্ধকার না, হারিকেন ছাড়া সকাল দেখা যাবে? ওরে ব্যাক কর, ওরে ব্যাক কর। এই সকাল দেখতে কি হারিকেন লাগে? সকাল হইলে তো এমনি দেখতে পাবি তুই। ব্যাক কল কি? আমি না স্বামী, আমি আমাকে বলেছি ব্যাক কল, সকাল হলে তো এমনি দেখা যাবে, তাই না? আমি চিন্তা করছি তুমি আমার মতো ব্যাক কলকে নিয়ে কিভাবে সংসার করো। আমি তো এটাই ভাবতেছি, তোর মতো ব্যাক করে নিয়ে আমি সংসারটা করি কেমনে কেমনে করে আমি তুই বুঝতেছি না। আসলে মাই ঠিক আছে, দিছিল না কাঁচা বরাবর একটা। জি জি। হ্যাঁ, তো এটারই যোগ্য। মায়া, মায়া, তোমার যন্ত্রণা তো আমরা আর বাঁচতে পারতাছি না, আমার একটু বাঁচানোর সুযোগ দাও, আমার আর আমার পুত্রে। বাটুই অঙ্কা কত বাক্কা, হ্যাঁ? তুমি তো অঙ্ক কানেও শুনতাছো, আমরা তো তুমি কত যন্ত্রণার মধ্যে ফেলাইছিলা, হ্যাঁ? অঙ্ক তো তুমি বালাই আছো না মায়া? জি 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 জি, আর নাই মাইক আমি শুনতে পাই। আমার কথাটা শুনিল, যে কথাটা কইতাছি, মানলাম এটা কিতা। এই যে তুমি প্রত্যেক কাজের মধ্যে এটা করো, এটা করো না, যে এটা কিতা। বুদ্ধি বুদ্ধি, আমাদের সাথে কথা দাও। তুমি জীবনে যতদিন বাইচা থাকবা আর কোনোদিন কোনো কাজে বুদ্ধি খাটাইতে পারবো না। বলতে কাটাতে পারতাম না। কালে মুহে কথা দিলে হইতো না গো মায়া, আমরা সুইয়া কথা দন লাগবো, আমরা সুইয়া কম কথা দিলাম, কাটাতাম না। খুশি? মায়া, আমরা অনেক খুশি, অনেক খুশি। আমা এবার হাত নাও। ও মায়া, আরেকটা কথা যে কইয়াম সেইটা কইলাম রাহুল লাগে। আরেকটা, এটা কিতা। মনে হলো তোমার তে যে গুরুজন হেলার কথা কইলাম শুনুন লাগবো। আমার তো যে বয়সে বড় গুরুজন, তোমার একদিন আগে যে আইছে পৃথিবীতে আইছে, হ্যাঁ কইলাম তোমার চেয়ে একদিনের বড়, হ্যাঁ কইলাম তোমার চেয়ে একটু বেশি হইলো জ্ঞান আছে, হ্যাঁ কথা কইলাম শুনুন লাগবো। একদিনের বড় হলো, তার কথা আমার শুনতে হবে। শুনলাম। খুশি? হ্যাঁ আমার সব শুনতেছে। মায়া, আমার একটা প্রশ্ন আছে। আমার আবার মনে হয় নতুন কোনো বুদ্ধি খাটাইতেছে। বলতে কাটাচ্ছি না, আমার প্রশ্ন আছে, প্রশ্ন করতাম। কালি প্রশ্ন, হ্যাঁ মায়া, করবা? তে ক মায়া ক। এই যে আপনি বলেছেন যে যে আমার একদিনের বড়
দিনের ভিতরে কিন্তু অর্ধেক দিন অর্ধেক রাত আছে। তো আমি কি কইতাম, অর্ধেক দিনের বড় নাকি অর্ধেক রাতের বড় নাকি অর্ধেক দিন রাতের বড়? কত টক করে সত্য আমার মাদি কতটা জানে। আর আমি যদি বলি 365 রাতে 1 বছর, তাহলে কি ভুল হবে মায়া? বলতোই তো না। মায়া, আমার আরেকটা প্রশ্ন আছে। ও মায়া, এইটা কি শেষ প্রশ্ন নাকি আরো করবা? না মায়া, এটাই শেষ। এইটা শেষ শেষ। আচ্ছা তাহলে ক এই যে পানির অপর নাম জীবন নাকি না? ক পানি না করে তো আমরা বাঁচতাম না, আমরা তো মরি যাই আমরা। তাইলে পানির অপর নাম যদি জীবন হয়, আপনাকে যদি আমি জোর করে 2 বালতি আর আপনার ছেলেকে যদি জোর করে 4 বালতি পানি খাওয়াই, আপনারা কি বাঁচতেন? তুমি কি আমরা মাইরাতে চাও না এই পানি খাওয়াইয়া? না মায়া, প্রশ্ন। 2 বালতি পানি খেলে তো আমরা মরি যাই আমরা। কথাটা এখানে মায়া, পানি বেশি খাইলে, যে 2 বালতি 4 বালতি পানি বেশি খাইলে আপনি যদি মরে যান, আবার দেখেছি যে লঞ্চে ডুবে মানুষ মারা যায়, তাহলে পানির নাম কি হওয়া উচিত? জীবন ও মরণ, তাই না মায়া? কথা সত্য। তোমার প্রশ্ন কি অঙ্কে শেষ মায়া? হ্যাঁ মায়া। মায়া তুমি পেলাম কিছু মনে হইল না যে আমরা আর একটা জিনিস চাইয়া এই ডকলা মানুন লাগবে। এটা কিটা? আমা, এটাই সুযোগ, একবারে সব বন্ধ করে দাও। মায়া এইটা কইলাম শুধু শুধু কইতাম না, আগে আমরা আচরণ লাগবো, সুইয়া কথা দেওয়ান লাগবো যে মানবা, তখনই কইয়া। চিলাম। সুইছে তুই কো। আমি কইতাম, শোনো, এখন থেকে তুমি জীবনে আর কোনোদিন কোনো প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ, কোন সময় কোন প্রশ্ন করতেছ না। প্রশ্ন করতে পারতাম না। হ্যাঁ বললাম না। প্রশ্ন তো করতে না, এইটা তোমার জীবন তো করে 2 মুচে উঠে গেছে গে। কি খুশি। তাহলে আজকের দিনে 3টা জিনিস পাস হলো। প্রথম হচ্ছে আমি কোনো বুদ্ধি কাটাতে পারতাম না, কাটাইলাম না। 2 নাম্বার হচ্ছে আমার থেকে যে একদিনের বড় তার কথা শুনতে হবে, না নাহলেও চলবে। না 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 না, দুটাই না, দুটাই করতে হইব, শুনতে হইব, মানতে হইব। আমার থেকে যে একদিনের বড় তার কথা আমার শুনতেও হবে, মানতেও হবে। শুনলাম, মানলাম, খুশি? হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে আমি আর কোনো প্রশ্ন করতে পারবো না, এটা আমার খুব কষ্ট হবে, তারপরও আমি মানবো। আমার মায়া আর স্বামীর জন্য মানবো। বগো অঙ্কা তো আমরা সংসারে গাড়ি সুখ আম্মা। আমার হাত দুটো সামনে, আমি তো ছুটি। তোরা কাছে গেছিস? হ্যাঁ আপনারা কারা? আমি চোর, চোর? গরিব চোর। অসহায়। আমরা পুলিশে দিয়ে না, অর্ধেক জীবনটা তো এমনি চলে গেছে, বাকি জীবনটা যদি জেলে বসে আমার জীবনটা এমনি শেষ। আমার না 2টা বাচ্চাও আছে, আমাকে মাফ করে দেন। কমপক্ষে 10 বছরের ছোট। না, আমার তো 18 বছর একটা বাচ্চা আছে। না না না, বলছি যে আপনারা আমার থেকে 10 বছরের বড়। এটা মানে আপনারা বুঝবেন না, এটা অন্য হিসাব। তোমার একদিন আগে যে আইছে পৃথিবীতে আইছে হ্যাঁ কথা কোন শুনন লাগবে। আপনাদের কি দেখতে লাগবো? বুঝি স্বর্ণ করে টাকা পয়সা? দামি জিনিস লইব। খালি সোনা গানা হইলেও চলবে? কাপড় চোপড় লাগবে না? আপনাদের গায়ে তো কাপড় চোপড় নেই। দামি কাপড় চোপড় হলে ভালো হয়। নড়িয়েন না, আমি চুপিয়া আপনাদের স্বর্ণ গয়না কাপড় চোপড় যা যা লাগে আমি সবই না আপনাদের দিচ্ছি, যাবেন না কিন্তু। চল ফ্লাই। আর কিছু দেবো, আর এটা ব্যাক কল, সব লইব। আমি চিনি। কত কষ্ট করে রে বুঝ স্বর্ণের জিনিসটি করাইছিলাম, এক রক্তে স্বর্ণ রাখছে না, সুরের বাচ্চা না, কালি যদি পাইতাম এই তান্ডা তোরা কে। আম্মা, কেমন সুরের সুর কম, তোমার গয়না গাড়িতে নিতে নিতে রেদিক দাদা আমার সবকিছু ফাঁকা করে নিয়ে গেছে, এটা কি চোখে পড়ে না তোমার?
আমার যত কাপড় চোপড় আছে সব কিছু নিজের সাথে আমার আন্ডা না না ছোট্ট প্যান্টটাও নিয়ে গেছে গা। কেমন চেষ্টার চেষ্টা গো, চুলগুলো যদি পাইতাম পা দুটো উপরে দিয়ে ঝুলাই আসতো লাঠি দিয়ে আমি পিটাইতাম আম্মা। আমার শরীরে কি পিটাইতেছে। এটার উপরে আল্লাহর গজব পড়বো। আরে আমার কানে বিন্দু পড়ি না, সেন্ডা পড়ি না, সব রেখে দিছে, সব দিছে গাম। গোবর দিকে কালি একটু ছায়া দেয়, মনে হচ্ছে জগ করে রাজরানীটা বয়ে রয়েছে। আপনার কষ্ট দেখে একটু কষ্ট লাগতেছে না, জামর কাটতেছে দেখ কেমন মনে হইতেছে মনে কত সুখ। তোমার কি একটু কষ্ট লাগতেছে না? আমরা যে অফ করে নিশ্চয় হয়ে পড়ছি, তোমার মনে করি একটু দয়া লাগে না? হ্যাঁ, আমাকে 10 বছরের বড় কি ও মাই গড, তুই যে 10 বছরের বড় তুই কেমন জানলে? হ্যাঁ লগে কি তোমার দেখা হইছে? আমি জিজ্ঞেস করছি আপনারা কারা? আমাকে বলে আমরা চোর, আমরা গরিব, আমরা অসহায়, পেটের দায় চুরি করতে এসেছি, আমাদেরকে পুলিশে দিন না। ও মাই গড, এই ব্যাককলের বাচ্চা কই কি কি রে ফুল? আম্মা ব্যাক করার বাচ্চাটা কি কই শুনছো? সুরের লগে নাকি দেখা হইছে, মত বিনিময় হইছে। তখন আপনার কথাটা আমার চোখে চোখে ভেসেছে যে আপনি বলেছিলেন মা চুপিয়া তোমার থেকে যে একদিনেরও বড় তার কথা শুনতে। মা বিশ্বাস করেন আমার দেখেই মনে হচ্ছে তারা কমপক্ষে আমার থেকে 10 বছরের বড়। আমি তাদের কথা শুনেছি মায়া, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি আপনাদের কি কি লাগবে, বলেছে যে গয়না গাটি সোনা দানা কাপড় চোপড় দামি দামি যা আছে সব, অনেক অভাব তাদের। তখন আমার আবার মনে পড়েছে মায়া তো বলেছিল শুধু শুনতে না মানতেও। আমি কিন্তু কথা মেনেছি মায়া, তারা কিন্তু চুরি করে নাই, আমি নিজ হাতে তাদেরকে এসব তুলে দিয়েছি। ভালো পেয়েছো রে মায়া? রে লোকে কিছু কোয়া তো আর নিজের বিপদে কানা পারন যেতে রে লোকে পারন যেতে এরকম ব্যাক করে লোকে পারা যায় না। আম্মা এখন আমি কি করতাম কত? কি আর করবি রে ফুল, তের শাস্তি কানি মুড়া মুড়াতে মরাইতেন কে রে? আমি না আপনাদের গাছে কথা দিয়েছি, কথা শুনলেও সমস্যা, কথা না শুনলেও সমস্যা। এই কি সমস্যার মধ্যে পড়লাম? এই চুপি এখন কোথায় যাবে, কি করবে? আল্লাহ আমি কি করতাম? আগুরে বড়িস করে হাত কই তোর মুড়াতে। আম্মা ওই বন্ধু আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এই আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, এই আমি ব্যাক করবো। মানুষের পুরো জীবনটা চলে যায় কম্প্রোমাইজ করতে করতে। সেখানে আমরা কিছু কিছু জিনিস চাইলে স্কিপ করতে পারি, ইম্পর্টেন্স না দিলেও পারি, কিন্তু তারপরেও সেগুলোকে স্কিপ না করে আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলি। এই কথাটা কেন বললাম সেটা একটু পরে বলছি। অনেকদিন গরমের পরে আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, তো আমি আবার প্রকৃতি প্রেমী, ভাবলাম একটু রিক্সা করে ঘুরে আসি কোথাও। মানে জানালা থেকে আকাশটা দেখতে খুব বেশি ভালো লাগছিল, মেঘলা আকাশ, একটু বাতাস। তাই আমরা ডিসাইড করলাম একটু টিএসসির দিকে যাবো, ওদিকে রাস্তাটা একটু ফাঁকা আছে, রিক্সায় ঘুরতে ভালো লাগবে। আর যেহেতু আমরা লেন্ডি পেন্ডি নিয়ে 4 জন, একটু বড় রিক্সা আমাদের দরকার। ছোট রিক্সাতে হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা চেয়েছি একটু প্রকৃতি উপভোগ করব, এই জন্য আমরা ইঞ্জিনের রিক্সা খুঁজতেছিলাম যেটা একটু বড়, আমাদের 4 জনের জন্য খুব সুন্দরভাবে হয়। কিন্তু প্রবলেম হচ্ছে রাত 8টার আগে রিক্সাওয়ালা আমার ওখানে যেতে চায়, মানে ওদেরকে ওখানে এন্ট্রি দেওয়া হয় না। শুধুমাত্র কোনো প্রতিবন্ধী রিক্সাওয়ালা যদি সেখানে যায় তাহলে সেটা অ্যালাউ। তো অনেক খোঁজার পরে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, দেন একটা প্রতিবন্ধী মামাকে পেলাম, পেয়ে তো মহা খুশি, যাক পেয়ে গেলাম অবশেষে। দেন রিক্সায় উঠলাম, উঠার পরে দেখলাম তার রিক্সা ভর্তি অন্ধকার, বিকজ একটু মেঘলা আকাশ দেখে সে তার রিক্সাতে পুরো পলিথিন দিয়ে ঘেরাও করে ফেলেছে, যার কারণে এটার মধ্যে না আলো বাতাস ঢুকতেছে না আমি আকাশ দেখতে পারছি। সত্যি বলতে এটা রিক্সাতে ওঠার আগে আমি খেয়াল করি, আর যেহেতু মামাটা প্রতিবন্ধী তার এটা লাগাতে অনেকক্ষণ সময় লেগে গেছে, সেটা খুলেও দিবে না। দেন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমরা নেমে যাই, অন্য একটা রিক্সা নিয়ে নিই, মোটরের রিক্সা না পেলে এমনিতে নর্মাল রিক্সা নিই। কিন্তু সে ভাবলো, মানে এখানে মানবিকতা দেখাতে গিয়ে আসলে নিজেদের ভালো লাগাটার দিকে তাকানো হয়নি। সে ভাবলো রিক্সাটা নিয়েছি, দরকার নেই, যাই একটু কষ্ট করে যাওয়াই যায়। বাট যেখানে আমার মেইন উদ্দেশ্য ছিল আমি রিক্সা করে ঘুরবো, একটু
ওয়েদার দেখবো, সেখানে এই মায়াটুকু দয়াটুকু না দেখালেও চলতো। তাকে আমরা চাইলে কিছু টাকা দিয়ে তাকে বাদ দিয়ে অন্য কোনো রিক্সা নিতে পারতাম, এবং অনেক দূর যাওয়ার পর তখনও বলেছি আমরা রিক্সাটা পাল্টে অন্য একটা রিক্সা নেওয়ার চেষ্টা করে দেখি পাই কিনা, কিন্তু সে নামবে না, বিকজ আমাদের নিয়ে কোনো ঝামেলা, আমরা কোনো ঝামেলায় পড়বো সেটা সে চায় না, স্মুথলি যাতে চলে যেতে পারি। কোনো কোনো সময় ঝামেলার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায়, এই ব্যাপারটাই তাকে কখনো বোঝাতে পারি না। সে যা সবকিছু গোছানো হোক, স্মুথলি চলুক। এই স্মুথলি আর গোছানোর চক্করে যে আমাদের অনেক অনেক খুশি থেকে আমরা বঞ্চিত হই, এই ব্যাপারটা ওর মাথায় হয়তো ঢুকে না কখনো। জীবনটা কিন্তু এমনিতেই অনেক বেশি কমপ্লিকেটেড, এটা আপনার আমার মানে সবার ক্ষেত্রে, শুধু আমার তা নয়। সেখানে আমরা চাইলে মাঝে মাঝে নিজেদের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিতে পারি। এই যে আমার রিক্সা ঘুটঘুটে অন্ধকার, যেখানে আমার বেবিটা কান্না করছিল and আমার ছেলের আগে ফায়ার হয়ে আছে, ও যাচ্ছিল বারবার রিক্সা থেকে নেমে যেতে, বাট কিছু করার ছিল না। পুরোটা রাস্তা আমার শুধু মনে হচ্ছিল যে আমার ঘর থেকে জানালার ভিউটাই তো ভালো ছিল, এর থেকে আমি চার দেয়ালে বসে আমার জানালা থেকে আকাশ দেখতাম, তাও ভালো ছিল। এতটা মন খারাপ লাগতো না, বিকজ বাইরে বেরিয়েছি, আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য, এন্ড সন্ধ্যা হতে আর বেশিক্ষণ ছিল না। ওখানে গিয়েও যে একটু বিকেলের ওয়েদারটা দেখতে পাবো সেটার কোনো ওয়ে ছিল না, বিকজ সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো এই কম্প্রোমাইজ কথাটা বলার উদ্দেশ্য ছিল, যদি আমরা রিক্সাওয়ালা মামাটার কথা চিন্তা না করে নেমে যেতাম, তাকে কিছু ভাড়া দিয়ে দিলে সেও খুশি হয়ে যেত, আমরাও হ্যাপিলি ওখান থেকে কিন্তু একটা রিক্সা নিয়ে অন্য একটা রিক্সা নিয়ে চলে আসতে পারতাম। কিন্তু এই যে আলসেমি মুড নিয়ে বসে থাকলাম, না নামবো, আবার অনেক হ্যাসেল হতে পারে, কি হতে না হতে পারে, এইসব চিন্তা করে যে বসে রইলাম, মানে দিনটাই মাঝি করলাম। এর থেকে ভালো ছিল অনেক বেশি ঝামেলা নিয়ে দেন বিকেলটা পার করা। বেরও হয়েছি, মেজাজটা পুরোটা সময় খুব খারাপ ছিল। তো আমার এই ব্যাপারগুলোই ভালো লাগে না। সবাই কিন্তু অনেক বেশি কিছু পেলে যে খুশি হয়ে যায় তা না, আমি কিন্তু ছোট ছোট প্রাপ্তিতে আমার অনেক বেশি খুশি। সেগুলো যখন না পাই তখন আসলে খুব খারাপ লাগে। আর এই খারাপ লাগাটা কাউকে বলতে গেলেও তার মনে হয় যে ও তো পাচ্ছে অনেক বেশি, তারপরও কেন এত হাহাকার। আসলে পাচ্ছি অনেক কিছু, বাট যেটা যাচ্ছি সেটা পাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। ওখানে যাওয়ার পরে আমার ছেলেটা অনেক বেশি মুখ ভার করেছিল। ওকে আমি ইজি করার অনেক চেষ্টা করেছি, যাতে ওর মনটা ভালো হয়, যেটা যেটা ওর খেতে পছন্দ, যেটা ও চায় সেটাই ওকে দিয়েছি, যাতে একটু ওর মাইন্ড ফ্রেশ হয়। আর আমি তো আমার মতোই ছিলাম আর কি। যাই হোক, আজকে আর বক বক না করি, যাওয়ার সময় শুধু এইটুকু কথাই বলবো যে জীবনটা আসলে অনেক জটিল, অনেক কমপ্লিকেশনস থাকে। সেখানে যদি আমরা ছোট ছোট বিষয়গুলোকে স্কিপ করে একটু হ্যাপি থাকতে পারি, সেটা কিন্তু অতটুকু স্বার্থপর নিজের জন্য হয়ে যায়। আর এইটাকে স্বার্থপরতাও বলে না, বিকজ অন্যকে খুশি রেখেও নিজে ভালো থাকা যায়। শুধুমাত্র একটু টেকনিক্যাল হতে হয়, ভেজাল হবে, এই হবে সেই হবে ভেবে বসে থাকলে কোনো কিছুর সলিউশন পাওয়া যায় না। জাস্ট একটু টেকনিক্যাল হলেই হয়। টিএসসিতে গেলে প্রচুর পরিমাণের স্ট্রিট ফুড খেতে ভালো লাগে, আমি সেটাই খেয়েছি। বাইরে গেলে নর্মালি আমি খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বাসায় ফিরি। তো সেদিন আমার প্ল্যানই ছিল আমি বাইরে খাবো না রাতের বেলা, জাস্ট হচ্ছে স্ট্রিট ফুড খেয়ে চলে আসবো। তো টাটা ফর টুডে, আজকে চলে যাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।